প্রথম আলোর প্রধান খবরে রয়েছে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের কষ্ট কমছে না। অর্থাৎ গরমের কষ্টটা থেকেই যাবে মাস জুড়ে, এবং অনেক ক্ষেত্রেই তো বলা হচ্ছে এটির এই মাস জুড়ে গরমের পরিমাণ আরও বাড়তে পারে। খবর রয়েছে সড়কে ৬ লাখ অবৈধ যানবাহন। হিসাবটা অবশ্য কিভাবে হয়েছে সেটি দেখার বিষয়। বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা কম, ফলে দুর্ঘটনা কমছে না। এবং ট্রাকের নিচে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার গতকাল বেলা ১:৩০টায় ঝালকাঠি গাবখান সেতুর টোল প্লাজা। হ্যাঁ, ঝলমলে সন্ধ্যায় বর্ষসেরা সাবিনা এবং ইমরানুর ওর সেই খবর রয়েছে এমভি আবদুল্লাহ নাবিকদের দুর্বিষহ জিম্মি দশার ৩৩ দিন। জাহাজের ক্যাপ্টেনের বর্ণনা, সোমালিয়ার জলদস্যুর কাছে জিম্মি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের KSRS গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা। পেছনের পাতার খবর রয়েছে ভবনের ভিড়ে সূর্যের আলো গায়েব। রাজধানীর মিরপুর ১৪ নগরের মানুষের সূর্যের আলোর প্রাপ্যতা নিয়ে একটি গবেষণায় তথ্য বলছে অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হচ্ছে। চট্টগ্রামে কিশোরগঞ্জ নেতার টর্চার সেল আবিষ্কার করা হয়েছে। টর্চার সেলে দীর্ঘদিন ধরে লোকজন ধরে এনে নির্যাতন চালালেও থানা পুলিশ সেটি জানে না। ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। বাজার মূল্যের খবর আরও এবার পরবর্তী পত্রিকা দেখতে চাই। পত্রিকা রয়েছে দৈনিক সমকাল। সমকাল বলছে কাদার জন্য কেউ রইল না হাসিপুরের। অর্থাৎ একই পরিবারের ৫ জন মারা গেছে গতকালকের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঝালকাঠিতে। সেখানে বাবা মা সহ একই পরিবারের ৫ জন মারা গেছে, শুধু ছেলে বেঁচে আছে। তার জন্য কে কাঁদবে সেই কথাটিই বলছে এখানে। যে কোনো উপায়ে ক্ষমতা চায় ওরা। উপজেলা নির্বাচন, সাবেক এমপি হলেও এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী। চকরিয়াতে লড়বেন জাফর আলম, হাতিয়ায় মনোনয়ন জমা আয়েশার। ১২ ডন ফুলে ফেপে এখন কোটিপতি। মাদক কারবারি নিয়ে সিআইডির তদন্ত রিপোর্ট। কক্সবাজারের সাবেক এমপি বদির ২ ভাইও জড়িত। সিন্ডিকেটের হাতে রয়েছে ১৭৮ কোটি টাকার সম্পদ। শুধু বহনকারীদের গ্রেফতার করা হয়, গডফাদারদের ধরাছোঁয়ার বাইরে থাকে। কিছুতেই হচ্ছে না কিছু বাড়ছে সড়কে মৃত্যু। দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা। দুর্ঘটনা ৪৪% বেড়েছে এবং প্রাণহানি বেড়েছে ৩০%। দুর্ঘটনার পর জানা যায় গাড়ি এবং সড়কের ত্রুটির খবর। ঝালকাঠির ট্রাকটি ছিল অতিরিক্ত বোঝাই। চালকের নিবন্ধন নিয়েও রয়েছে প্রশ্ন। সরকার সব চেষ্টাই করেছে, অসচেতনতাই দুর্ঘটনার মূল কারণ। ABM আবদুল্লাহ নুরী, সচিব, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ। এখনো চূড়ান্ত হলো না নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। সন্তানের পরীক্ষা ভালো নাকি খারাপ হয়েছে বুঝতে পারছেন না অভিভাবকরা। NCTB বলছে পুরনো পরীক্ষা পদ্ধতি আর ফিরবে না তারা। প্রবাসীদের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। ব্যয় সংকোচনের নতুন উদ্যোগ, এবং সেখানে বলা হচ্ছে আমি প্রবাসী অ্যাপে রয়েছে সব ব্যবস্থা। ডিসেম্বরে নতুন অ্যাপ চালুর চিন্তা। দক্ষ শ্রমিকের সন্ধান এবং বিদেশে কোন কাজে কতজনের চাহিদা রয়েছে তার তথ্য মিলবে এখানে। সালেহ আহমেদ মজুমদার, মহাপরিচালক BMET। এই হচ্ছে খবর সমকালের পর আমার হাতে রয়েছে যুগান্তরের প্রথম পাতার যে ছবি, আসলে এই চোখে দেখা যায় না এমন একটি ছবি। গতকালের ঝালকাঠিতে ট্রাক দুর্ঘটনায় ট্রাক চাপায় পিষে যাওয়া প্রাইভেট কার থেকে মৃতদেহ উদ্ধার করছে পুলিশ এবং স্থানীয়রা। বুধবার ঝালকাঠি গাবখান সেতুর পূর্ব টোল প্লাজার ছবি এটি। পরিবারের সকলে দুমড়ে মুচড়ে প্রাইভেট কারের ভেতরে রয়েছেন। টেনে হিচড়ে তাদেরকে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এখানে 2 সন্তান, বাবা এবং হাত দেখে মায়ের ছবিটিও হয়তো বা স্পষ্ট হচ্ছে।
4 গাড়ি পিষে দিল ট্রাক। 80 কিলোমিটারের বেশি গতিতে আঘাতে চূর্ণ বিচূর্ণ প্রাইভেট কার এবং 2টি থ্রি হুইলার। 4 সদস্যদের তদন্ত কমিটি। দলীয় নির্দেশনা তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপিরা। নৌকা ছাড়া নির্বাচনেও বাড়ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের শঙ্কা। যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর কবির নারক। উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল। আর ব্যাংক খাতে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। চলমান একত্রীভূতকরণ প্রক্রিয়া। এত ব্যাংকের লাইসেন্স দেওয়া ভুল ছিল, আবার এখন যেসব দুর্বল ব্যাংকে ভালো ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও আরেকটা ভুল সিদ্ধান্ত। খেলাপি বন্ধকি সম্পদ লুটপাটের আশঙ্কা। সম্ভাব্য বিপুল ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি রয়েছে। এমপি এবং নেতাদের ভাইয়েরা প্রার্থী হয় তৃণমূলের ক্ষোভ। উপজেলা নির্বাচন, এমপি নেতাদের গ্রুপিংয়ের বেকায়দায় সাধারণ নেতাকর্মীরা। কুষ্টিয়ায় প্রকট হচ্ছে আওয়ামী লীগের গৃহদাহ। আর বৈদেশিক সহায়তার লক্ষ্য 96,000 কোটি টাকা আগামী অর্থ বছরের এডিপি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কালের কণ্ঠ। পরের পত্রিকা। মাদকের টাকায় সম্পদের পাহাড়। গডফাদারদের সম্পত্তি ক্রোক। মাদক ব্যবসায় অর্জিত 178 কোটি 44 লাখ টাকার সম্পদ জব্দ। কক্সবাজারে পর্যায়ক্রমে মাদকের সব গডফাদারকে আইনের আওতায় আনা হবে। সিআইডি প্রধান। সিআইডি এখন পর্যন্ত 35টি মাদক সংক্রান্ত মানি লন্ডারিং মামলা তদন্ত করেছে এবং মাদক ব্যবসায় পরিবার, আত্মীয় এবং প্রতিবেশীরাও সহযোগী। এক ট্রাকে কেড়ে নিল 14 প্রাণ, সেই খবর তো রয়েছেই। আর কেন্দ্রের হুঁশিয়ারিও গায়ে মাখছেন না এমপিরা। নির্বাচনের খবর। শান্তিপূর্ণ এবং কম প্রশ্নবিদ্ধ ভোট করার পরীক্ষা সরকারের। আধিপত্য টিকিয়ে রাখতে বিভক্ত স্বতন্ত্র এবং দলীয় এমপিরা। স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ এমপিদের বিরুদ্ধে। পেছনের পাতায় খবর রয়েছে আন্দোলনের হুমকি চিকিৎসকদের। কেন? চট্টগ্রামের খবর এটি। 24 ঘন্টায় আলটিমেটাম দেওয়া 2 ঘন্টা পর চিকিৎসকদের বন্ধ রাখা সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত। আজ মানববন্ধন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। চিকিৎসকদের ওপর হামলা ও চিকিৎসা অবহেলা কোনোটি মেনে নেওয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। রাজশাহীতে পানি সংকটাপন্ন এলাকার পরিধি বাড়ছে। অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দেশের বরেন্দ্র অঞ্চলে 40%-এরও বেশি ইউনিয়ন পানি শূন্যতায় তৈরি হয়েছে। যশোরে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এর পরের পত্রিকা জনকণ্ঠ। ইত্তেফাক রয়েছে আমার হাতে। ইত্তেফাক বলছে সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি, দায় নিচ্ছে না কেউ। মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি 32 নম্বর ভবনে জাতির পিতা প্রতিকৃতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। সেই ছবি রয়েছে। খবর রয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন শুরু কাল। ভোট দেবেন 97 কোটি মানুষ। এবার গুরুত্ব পাচ্ছে ধর্ম এবং নাগরিকত্ব। জরিপে এগিয়ে বিজেপি জোট। এ বিষয়ে আরো বিস্তারিত খবর থাকবে আমাদের আজকের 71 সকালে। লাঙ্গল প্রতীক বা স্বতন্ত্র যেভাবে খুশি ভোট করতে পারবেন জাপার প্রতীক প্রার্থীরা। উপজেলা নির্বাচন প্রসঙ্গে জাপার মন্তব্য এটি। তীব্র তাপদাহে পড়ছে দেশ। হিটওয়েভের বৃদ্ধির পূর্বাভাস। তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছানোর শঙ্কা। 6 রুপির ডিম যখন 2,22,000 রুপি। এটি সোনার ডিম নয়। পেছনের পাতার খবর এটি। বাজার থেকে মাত্র 6 টাকা দিয়ে কেনা একটি মুরগির ডিম, সেই ডিমটির দাম হয়েছে 2 লাখ ভারতীয় রুপি। ভেতরে আসলে রয়েছে কি কারণে এটির এত দাম। পরের পত্রিকা জনকণ্ঠ বলছে বিএনপির অনেকে ভোটে। 8ই মে শুরু উপজেলা নির্বাচন। 3য় ধাপে তফসিল ঘোষণা। প্রায় সবখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। 25 স্থানে অংশ নিচ্ছে জামায়াত। এমপি মন্ত্রীরা প্রভাব খাটাতে না পারলেও আছেন স্বজনরা। আর এবং স্বজনদের এই প্রভাব নিয়ে কিন্তু নানা রকম ক্ষোভ রয়েছে তৃণমূলে। খবর আছে সময় লাগবে 3 বছর। কি করতে? নতুন প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ ব্যাংক, শঙ্কায় ব্যাংক কর্মীরা। আর একত্রীভূত হতে 5 ব্যাংকের প্রস্তাব। লোকসভা নির্বাচনে কাল থেকে
ভোট গ্রহণ শুরু, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নিন। গতকাল প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে এটি বলেছেন। ফের জীবন সংগ্রাম টিকে থাকার লড়াই কর্মচাঞ্চল্য, ঈদের ছুটি শেষে আপন চেহারায় রাজধানী। আর মিয়ানমারে আরও 46 সেনা ও বিজেপি অনুপ্রবেশ করেছে। আবারও সংঘাতময় হয়ে উঠেছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকা। পরের পত্রিকা রয়েছে দেশ রূপান্তর, বলছে মাই লকারে স্মার্ট যাত্রা। যাই হোক, খবর এটি। আর রয়েছে মৃত্যুর মিছিলে সড়কে যেন জমপুরি, প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রীর। ইরান ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গে বলেছেন তিনি। পরের পত্রিকা বণিক বার্তা, সরকারের উচ্চ সুদের স্বল্প মেয়াদী ঋণী মূল্যস্ফীতি কমাতে বড় প্রতিবন্ধকতা কি, এই প্রশ্ন রেখেছে তারা। বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। দুবাইয়ে আকস্মিক বন্যা, বাংলাদেশ থেকে 9টি ফ্লাইট বাতিল হয়েছে। আজকের পত্রিকার নামই আজকের পত্রিকা। রাউজানে আমলাদের রাজতন্ত্র এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নানা বার্তা রয়েছে। এই উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নানা বার্তা রয়েছে। ট্রাকটি যেন বেপরোয়া জম, গতকালকের দুর্ঘটনার খবর প্রত্যেক পত্রিকারই প্রথম পাতায় সেই খবর রয়েছে। যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত থাকুন মন্ত্রিসভাকে প্রধানমন্ত্রী। পরের পত্রিকা আমাদের সময়, সেই ছবি, পরিবারের সকলে দুমড়ে মুচড়ে এক জায়গায়। আর ভয়ঙ্কর প্রাণঘাতী সড়ক, মহাসড়ক। মধ্যপ্রাচ্যে অস্থিরতার নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। The Daily Messenger, deaths on highways continue unstopped. গতকালকে সড়ক দুর্ঘটনার খবর রয়েছে। আর সিআইডি ফিক্স এক্স এমপি বদিস ব্রাদার্স ইনভলভমেন্ট, বদির ভাইয়ের সংযোগটি পাওয়া গেছে এই মাদক চোরা কারবারে, সেই বিষয়টি সিআইডি নিশ্চিত করেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস, ব্যাংক এশিয়া সেট অ্যাকিউর আল-ফালাস ব্যাংক অপারেশন। ব্যাংক একত্রীভূতকরণ নিয়ে নানা রকম খবর আছে, সেই খবরের একটি এটি। আর এনআরবি সুইংস এক্স অ্যাট এক্সামশনস আইজ টেক 94 বিলিয়ন ভ্যাট হাইক ইন ফিসক্যাল ইয়ার 25। পরের পত্রিকা দ্য ডেইলি স্টার, 14 die as truck plugs into 5 vehicle.